الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فهذا مختصر مضبوط في النحو كما فيه مهمات النحو على ترتيب الكافية مبوبا ومفصلا بعبارة واضحة مع إيراد الأمثلة في جميع مسائلها من غير تعرض في الأدلة والعلل لئلا يشوش ذهن المبتدئ عن فهم المسائل وسميته بهداية النحو رجاء أن يهدي الله تعالى به الطالبين ورتبته على مقدمة وثلاثة أقسام وخاتمة بتوفيق الملك العزيز العلام আমরা যে কিতাবখানা পড়তে যাচ্ছি এই কিতাবখানার নাম কি? হিদায়াতুন নাহু। হিদায়াতুন নাহু। হাদা ইয়াহদি হিদায়াতান, হাদা ইয়াহদি হিদায়াতান, বাপে যারা বাইতুল মাতা, হাদা ইয়াহদি হিদায়াতান। তো মাসদারটি অনেক সময় ইসমে ফাইলের অর্থে ব্যবহৃত হয়। তো আসলে এখানে হেদায়াত শব্দটা হেদায়াতুন নাহু অর্থ হবে হাদের ইলাল নাহবে, হাদের ইলাল নাহবে, নাহুর পথ প্রদর্শনকারী, নাহুর পথ প্রদর্শনকারী। তো এই কিতাবের গ্রন্থকার সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। এই কিতাবের গ্রন্থকারের নাম হচ্ছে আল্লামা সিরাজউদ্দিন, সিরাজউদ্দিন ওসমান। আসলে গ্রন্থকার সম্পর্কে না জানলে আমাদের এই কিতাব প্রতি আগ্রহ জন্মে না, এবং তিনি কোন ধরনের মানুষ, কি ধরনের মানুষ, এটা আমাদের জানা জরুরি। তাহলে যে ধরনের মানুষ, লেখার ভিতরে তার সেই ধরনের প্রভাব থাকে, সুতরাং তাকে জানতে হবে। তাকে জানার পরে আমরা তার লেখনীকে আমরা কি করতে পারবো, এই জন্য তার সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। তো ওনার নাম হচ্ছে কি? সিরাজউদ্দিন ওসমান, সিরাজউদ্দিন ওসমান। উনি কত সালে জন্মগ্রহণ করেছেন? উনি ভারতীয় উপমহাদেশে, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। তো ওই দিল্লির কাছাকাছি একটা এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন। কখন জন্মগ্রহণ করেছেন এই ইতিহাস কিন্তু পাওয়া যায় না। তবে উনি লেখাপড়া শিখেছেন বড় করে, ছোট বয়সে কিন্তু লেখাপড়া শিখেননি। তো উনি তার পীর সাথে তিনি একজন সালেক ছিলেন। সালেক মানে কি? যারা তাসাউফ পন্থী, যারা তাসাউফের চর্চা করে, এইরকম লোক ছিলেন। ওনার পীর সাহেবের নাম ছিল তো নিজামুদ্দিন মোহাম্মদ বাদাউনি, বাদাউনি, নিজামুদ্দিন মোহাম্মদ বাদাউনি, নিজামুদ্দিন মোহাম্মদ বাদাউনি। এই নিজামুদ্দিন মোহাম্মদ বাদাউনির কাছে তিনি আধ্যাত্মিক তাসাউফ শিক্ষা করেছেন। তো তিনি চিশতিয়া তরিকার সিলসিলাভুক্ত ছিলেন, এই জন্য তাকে চিশতিও বলা হয়। এবং তার পীরের নাম ছিল নিজামুদ্দিন মোহাম্মদ বাদাউনি, এই জন্য তাকে নিজামিও বলা হয়, নিজামিও বলা হয়। এরপরে তার বংশ দ্বারা খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বংশের সাথে মিলে গেছে, এই জন্য তাকে কি বলা হয়? ওসমানীয় বলা হয়, এই জন্য তাকে ওসমানীয় বলা হয়। তিনি মাত্র 6 মাসের ভিতরে ইলমে সরফ শিক্ষা করেন।
ফখরুদ্দিন রাজির কাছে। কার কাছে? ফখরুদ্দিন রাজির কাছে। ফখরুদ্দিন রাজি এই 6 মাসের ভিতরে তিনি আবার রুকনুদ্দিনের কাছে, রুকনুদ্দিন, আল্লামা রুকনুদ্দিন, ফখরুদ্দিন রাজিকে তাফসীরে কাবীরের লেখক। হ্যাঁ, তো ফখরুদ্দিন রাজির কাছে তিনি ইলমে সরফ শিখেছেন, আর আল্লামা রুকনুদ্দিনের কাছে তিনি ইলমে নাহু ও ইলমে ফিকহ শিখেছেন। ইলমে নাহু, ইলমে ফিকহ শিখেছেন। এরপরে তিনি কিন্তু বইও লিখেছেন, এই হেদায়েতুল লিখেছেন, পাঞ্চেগঞ্জ লিখেছেন। পাঞ্চেগঞ্জ একটা বই আছে, এখন সাধারণত পড়ানো হয় না, মাদ্রাসা আলী মাদ্রাসায় পড়ানো হয় না, দর্শনী বইতে পড়ানো হয়। তো পাঞ্চেগঞ্জ এই বই লিখেছেন, আর হেদায়েতুল লিখেছেন। আর হেদায়েতুল এমনভাবে কবুলিয়াত, এমনভাবে এটা কবুলিয়াত হয়েছে, গ্রহণযোগ্যতা হয়েছে, যে সেই সময় থেকে রচনার কাল থেকে আজ পর্যন্ত সর্বত্র আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, মাদানী নিজামের মাদ্রাসা হোক, যে কোনো মাদ্রাসায় এই কিতাব পড়ানো হয়েছে। এত গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং এর অনেকগুলি সরাও কি লেখা হয়েছে, অনেকগুলি সরা। তো আল্লামা সিরাজউদ্দিন তিনি 758 হিজরিতে, 758 তিনি ইন্তেকাল করেছেন। তবে তিনি যে তার অমূল্য সম্পদ হেদায়েতুল করে নিয়েছেন, এই জন্য তিনি আমাদের মাঝে চির জাগরুক হয়ে আছেন। আমরা সবসময় তার জন্য কি করি? দোয়া করি, তার কথা আমরা কি করি? স্মরণ করি। দেখেন, উনি কিতাব শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা। বিসমিল্লাহির রহমানির রহিম এর দ্বারা কিতাব শুরু করেছেন। তারপর তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। প্রথমে বিসমিল্লাহ দ্বারা, বাসমালা দ্বারা এবং হামদালা দ্বারা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহকে সংক্ষেপে কি বলা হয়? বাসমালা। আর আলহামদুলিল্লাহকে বলা হয় হামদালা। এই বাসমালা এবং হামদালা দ্বারা তিনি কি করেছেন? কিতাব শুরু করেছেন। তো কেন কিতাব এভাবে তিনি শুরু করলেন? যে অন্যান্য সলফে সালেহিন যত কিতাব লিখেছেন, তারাও কি করেছেন? এই বাসমালা, তারপরে হামদালা দ্বারা কি করেছেন? শুরু করেছেন। এমনকি কোরআনে কারীম কিসের দ্বারা শুরু করা হয়েছে? বিসমিল্লাহ, তারপরে কি? আলহামদুলিল্লাহ, এর দ্বারা শুরু করা হয়েছে। এই শুরু করার কারণে একটা হাদিসের উপরও কি হয়েছে? আমল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। প্রত্যেক গুরুত্বপূর্ণ জিনিস, সেই গুরুত্বপূর্ণ জিনিসটা যদি বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয়, তাহলে সেটা কি থাকবে? অসম্পূর্ণ থাকবে। সেটা কি থাকবে? অসম্পূর্ণ থাকবে। তাহলে এই জন্য তিনি কি দ্বারা শুরু করেছেন? বিসমিল্লাহ দ্বারা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এইটা অনেক সময় আমরা শুনেছি, সম্পর্কে অনেক আমরা জানি। তারপরে একটু কথা, বিসমিল্লাহ ইসমু ছিল, বিসমিল্লাহ হামদাটাকে কি করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। অধিক ব্যবহার হয়, এই জন্য এই হামদাটাকে কি করা হয়েছে? বিলুপ্ত করে দেওয়া হয়েছে। বিসমিল্লাহ আল্লাহর নামের সাহায্য দ্বারা, বাটা ইস্তেআনাতের অর্থে ব্যবহৃত হতে পারে। ইস্তেআনাত পর্যন্ত সাহায্য চাওয়া, আল্লাহর নামের সাহায্যের দ্বারা আমি কি করছি? এখানে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে তারকিবের দৃষ্টিতে যদি আমরা তাকাই, তাহলে বা হরফেজার হবে, আর অন্যান্য সবগুলো মিলে কি হবে? মাজরুর হবে। যার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিক হবে। তাহলে মুতাআল্লিক কিসের সাথে হবে? একটা ফেলের সাথে হবে। মুতাআল্লিক সাধারণত কিসের সাথে হয়? ফেলের সাথে হয়। অনেক সময় সীমা ফেলের সাথেও হয়। এখানে একটা ফেল কি করতে হবে? মানতে হবে। একটা ফেল আমরা ফেলে আম মানতে পারি, ফেলে খাসও আমরা মানতে পারি। ফেলে আম পর্যন্ত যে ফেলটার দ্বারা অনেক কিছু বোঝায়। হ্যাঁ, আর ফেলে কাজ মানে কি? যে তারা একটা নির্দিষ্ট জিনিসকে, নির্দিষ্ট কাজকে বোঝায়।
যেমন আকরাও, আকরাও বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দ্বারা আমরা এভাবে শুরু করতে পারি। আশরাও বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, ছেলে আম আমরা ব্যবহার করতে পারি, ছেলে গাছ আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এটা শুরুতেও নিতে পারি, শেষেও নিতে পারি। আশরাও বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহির রহমানির রহিম আশরাও। পরে নেওয়ার ভিতরে ফায়দা বেশি, পরে নেওয়ার ভিতরে ফায়দা বেশি। তার কারণ তখন এটা তাকসিস হবে, এটা কি হবে, তাকসিস হবে। যেটা আগে নেওয়ার কথা সেটা যদি আমরা পরে নিই, যেটা পরে আসার কথা সেটা যদি আগে নিই, তাহলে তারা কি বুঝায়, তাকসিস। তো বিসমিল্লাহির রহমানির রহিম এরপর এটা মুদাফ হয়েছে আল্লাহ মানে লফজুল জালালা, লফজুল জালালা, লফজুল জালালা এটা মাউসুফ হয়েছে। আর রহমান আর রহিম এটা সিফাতে আউয়াল, সিফাতে সানি। এরকম তারকিব আমরা করতে পারি। তাহলে সিফাতে আউয়াল সিফাতে সানি মিলে মাউসুফ, সিফাতে আউয়াল সিফাতে সানি মিলে মুদাফ ইলাইহি হবে, এরপর মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে তারপর কি হবে, মাজরুর হবে। যার মাজরুর মিলে কি হবে, আল্লাহ শব্দটা দেখেন, ইসমুন তার বহুবচন কি, ইসমুনের বহুবচন কি, ইসমুনের প্রথমে যে একটা হামদা আছে, এটা হামদায় বসল, হামদায় যদিও এখানে হামদাটি নাই, হামদাটি পড়ে গিয়েছে, কিন্তু অন্য জায়গায় ইসমুন যে শব্দ ব্যবহার হয় সেখানে একটা হামদা আছে, হামদাটি কি হামদায় বসল, হামদায় কাটি না, হামদায় বসল। লফজুল জালালা আল্লাহ শব্দটি, আল্লাহ শব্দটি এটা কি মুশতাক না মুশতাক নয়? মুশতাক পর্যন্ত অন্য কিছু থেকে বের হয়েছে না অন্য কিছু থেকে বের হয় নাই, এ ব্যাপারে ইমামদের ভিতরে, উলামায়ে কেরামদের ভিতরে কি আছে, মতভেদ আছে। অধিকাংশের মত হচ্ছে ইমামে আযম আবু হানিফা, ইমামুল হারামাইন, ইমাম শাফি, এদের মত হচ্ছে এই যে আল্লাহ শব্দটি ইসমে জামেল, আল্লাহ শব্দটি ইসমে জামেল, এর থেকে কোনো কিছু বের মানে এটা থেকে কিছু বের হয় না, আর এও তার থেকে বের হইয়া আসে। তো কতক্ষণ আদায়িকরা তারা বলছেন আল্লাহ শব্দটি ইলাহুন থেকে এসেছে। কিসের থেকে আসছে, ইলাহুন, হামজা লাম বা ইলাহুন, ইলাহুন থেকে এসেছে। এই যে ইলাহুন, 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 ইলাহুন এটা ইলাহুন কিতাবুন ধরে, কি ধরে, কিতাবুন ধরে, কিতাবুন ইলাহুন। আচ্ছা, এই ইলাহুন থেকে আসছে অথবা ওয়ালাহুন থেকে আসছে, ওয়ালাহুন থেকে আসছে, অথবা কেউ কেউ বলছেন লাহা ইয়ালুহু থেকে আসছে। আচ্ছা, ইলাহুন ওয়ালাহুন, কেউ কেউ বলছেন লাহা ইয়ালুহু এর থেকে আসছে, কেউ কেউ বলছেন লাহু থেকে আসছে, শুধু কি লাহু থেকে আসছে। তো আলেহা ইয়া লাহু সামে আসমা থেকে, আচ্ছা আলেহা ইয়া লাহু তার থেকে ইলাহু, এরা অস্থির হওয়া, অস্থির হওয়া। আচ্ছা, কিতাবুল অর্থ কি, মাকতুবুন, ইমামুল অর্থ কি, মামুমুন, ইমাম আছে না, ইমামুন, ইমামুন মানে মামুমুন মানে যার অনুসরণ করা হয়। তাহলে ইলাহুন শব্দটাও হবে মালুহুন, এর অর্থ ব্যবহৃত হবে। তার মানে যাকে পাওয়ার জন্য মানুষ যে যা কিছু আছে, সৃষ্টি যা কিছু আছে, যাকে অস্থির থাকে, যাকে পাওয়ার জন্য কি অস্থির। অলাহুলের একই অর্থ, অলাহুল ইলাহুল একই অর্থ। অলাহুল অর্থ কিন্তু অস্থির হওয়া, চিন্তিত হওয়া,
মানে হয়রান হওয়া, প্রেশার হওয়া, এইভাবে। তাহলে যাকে পাওয়ার জন্য সৃষ্টি, যাকে পাওয়ার জন্য কি অস্থির, এটা সেই সত্তাকে বলা হচ্ছে কি ইলাহ। সেই সত্তাকে বলা হচ্ছে কি ইলাহ। তাহলে হ্যাঁ, ওই আগেই বলছিলাম ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম হাওয়াই, তাদের মতে এরা কোনো কি নাই, কারো থেকে এটা বের হয় নাই এবং তার থেকেও কিছু বের হয় না। আল্লাহ যেরকম কি, আল্লাহ যেরকম তাকাইয়ুর পরিবর্তন থেকে মুক্ত, আল্লাহ কি হাদিস না কাদিম? আল্লাহ হাদিস নয়, আল্লাহ কাদিম। সুতরাং আল্লাহ লক্ষ্যটাও কি কাদিম, এটা কারো থেকে বের হয়ে আসে নাই বা তার থেকে কিছু বের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তো যারা কেউ বলছে ইলাহু থেকে আসছে, কেউ হচ্ছে অলাহু থেকে আসছে, কেউ লাহা ইয়ালুহু থেকে আসছে, কেউ হচ্ছে লাহু থেকে আসছে। তাহলে ইলাহু থেকে আসছে কেউ যে বলছেন, আসলে শব্দটা আল ইলাহু, আল ইলাহু থেকে আসছে। আল ইলাহ, আল ইলাহ, আল ইলাহ। এখন এই যে হামজাটা আমরা দেখতে পাচ্ছি, এই হামজাটাকে কি করা হয়েছে, হামজাটার হরকতকে পূর্বাক্ষরে দিয়ে হামজাটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। হামজাটাকে কি করা হয়েছে, বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তাহলে কি হয়েছে, হ্যাঁ, আলে লাহু, আলে আলে লাহু, আলে লাহু। আচ্ছা, এটা আলাদা লেখলে একটু ভালো হতো, এটা আলাদা লেখলে ভালো, এটা অসুবিধা নেই। আলে লাহু, আলে লাহু, এই যে আলে লাহু, আলে লাহু, আলে লাহু। এখন এই যে প্রথম লাভটাকে সাকিব করে দ্বিতীয় লাভের ভিতরে কি করা হয়েছে, ইদগাম করা হয়েছে। কি হয়ে গেছে, আল্লাহু হয়ে গেছে। কি হয়ে গেছে, আল্লাহু হয়ে গেছে। আচ্ছা, আল বেলাহু, যারা বলছেন আল ওয়ালাহু থেকে আসছে, হ্যাঁ, তারাও তো আল বেলাহু না, বেলাহু, ওয়ালাহু না, বেলাহু, শব্দটা বেলাহু। আচ্ছা, বেলাহু, আল বেলাহু, তাহলে আল বেলাহু, আল বেলাহু, আল বেলাহু থেকে যে আসছে, তো এখন এই বড়টাকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। কারণ বেশাহুন, বেশাহুনের ওয়াওটাকে একটা শব্দের প্রথমে যদি ওয়াও থাকে, সেটাকে হামজা দ্বারা পরিবর্তন করা যায়। কি সোহাগ সাহেব, আপনি ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা, বেশাহুনের হামজাটাকে ওয়াওটাকে কিসে দ্বারা পরিবর্তন করেছে, হামজা দ্বারা। এখানে আল বেলাহু, আল বেলাহু, এই ওয়াওটাকে কিসে দ্বারা পরিবর্তন করেছে, হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। হামজা দ্বারা পরিবর্তন করলে কি হয়, আল ইলাহু, ওই আগের মতো, এটা হলো জি আল ইলাহু। ইলাহ। তাহলে এখন আবার কি করা হয়েছে, এই দ্বিতীয় হামজাটাকে হরকতকে নকল করে পূর্বক করে দেওয়া হয়েছে, হামজাকে বিলুপ্ত বিলুপ্ত করা হয়েছে। কি হয়ে গেছে, আল্লাহ, তার সাকিব করে এটা মধ্যে একদম করা হয়েছে। কি হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে। যারা বলছেন লাহু থেকে আসছে, লাহু, তারা লাহু, এই যে লাহু, তাহলে এর পূর্বে কি দেওয়া হয়েছে, আলিফ লাম যোগ করা হয়েছে, হ্যাঁ, হয়ে গেছে আল্লাহ। আচ্ছা, কেউ কেউ বলছেন লাহু থেকে লাহু, হ্যাঁ, লাহু, লাহু, এই তো এই লাহুর প্রথমে কি করা হয়েছে, আলিফ লাম বসানো হয়েছে, আল্লাহ হয়ে গেছে। আলিফ লাম বসাইলে কি হয়ে গেছে, আল্লাহ, আল্লাহ হয়ে গেছে। আচ্ছা, আবার কেউ কেউ বলছেন লাহার থেকে আসছে, লাহার, এই যে লাহার, লাহার। এখন লাহারের যে এই হামজাটিকে বিলুপ্ত করা হয়েছে, হামজাটিকে বিলুপ্ত করার পরিবর্তে প্রথমে কি দেওয়া হয়েছে, আলিফ লাম দেওয়া হয়েছে, আলিফ লাম দেওয়া হয়েছে।
কেউ কেউ বলছেন ইলাহ থেকে আসছে, শব্দটা কিসের থেকে আসছে? ইলাহ থেকে আসছে, আলিফ লামের ছাড়া ইলাহ থেকে আসছে। হ্যাঁ, তাহলে এখানে এই হামজাটিকে বিলুপ্ত করে দিয়ে, হামজাটিকে বিলুপ্ত করে দিয়ে তার পরিবর্তে আলিফ লাম বসানো হয়েছে, হয়ে গেছে আল্লাহ। এগুলো কিন্তু নিয়ম আছে বিলুপ্ত করে আরেকজন নেওয়া। নিয়ম নাই, নিয়ম নাই, কিন্তু একটাকে একটাকে ফেলে দিয়ে তার বিনিময়ে কিছু দেওয়া, এই নিয়ম আছে, এই নিয়ম আছে। তো একটা কিছু ফেলে দিলাম, ফেলে দিয়ে তার বিনিময়ে কিছু নিলাম, তাই না? তাহলে আল্লাহ শব্দটা এরকম অনেক বিশ্লেষণ, মারিফতুল্লাহের ভিতরে অনেক বিশ্লেষণ এভাবে রয়েছে, অনেক তাকিদ রয়েছে। কিন্তু আসলে আল্লাহ বলতে কাকে বোঝায়? আল্লাহ বলতে আমরা কি বলবো? আল্লাহ সংজ্ঞা কি? আল্লাহ কি? তো আল্লাহ আলামু লিজাতিল ওয়াজিবিল উজুদে আল মুস্তাগনি বিজামি সিফাতিল কামাল, বিজামি সিফাতিল কামাল। আল্লাহ সংজ্ঞাটা আমাদের, আল্লাহ আল্লাহ কে, আল্লাহ কি, এটা কিন্তু আমাদের জানা দরকার। আল্লাহ আলামু, আল্লাহ হচ্ছে কি? আলম, নির্দিষ্ট নাম। লিজাতিল ওয়াজিবিল উজুদ, এমন জাতের নাম যেটা অস্তিত্ব হওয়া কি ওয়াজিব, যেটা অস্তিত্ব হওয়া কি ওয়াজিব। আল মুস্তাগনি, যে কি শামিল করে, যে মানে অন্তর্ভুক্ত করে, জমা করে বেজামি সিফাতুল কামাল, সম্পূর্ণ কামালিয়াতের গুণ যে কি করে, জমা করে, মানে যার ভিতরে কামালিয়াতের সমস্ত গুণ আছে, সে হলো কি আল্লাহ। আল মুস্তাজমি বিজামি বেজামি সিফাতুল কামাল। আর রহমান আর রহিম, এই রহমান এবং রহিম। রহমান এটার ভিতরে কি আছে? একটু মুবালাগা আছে। আর রহিম এটার ভিতরে খাস রয়েছে। হ্যাঁ, তো অর্থের একটু আধিক্য রয়েছে। আর রহমান, আর রহমান ও দুনিয়া, দুনিয়া, দুনিয়ার ভিতরে যিনি কি করেন? দয়া করেন। কাফের মুশরিক সকলের প্রতি কি করেন? দয়া করেন। আর রহিম, তিনি কি আখিরাতে মুমিনদের প্রতি কি করবেন? দয়া করবেন, অন্য কিছু কিন্তু দয়া করবেন না। আচ্ছা, তোমাদের সমস্যা হচ্ছে? বুঝতে পারতেছো? আচ্ছা দেখো, রহমান রহিম, রহমান থেকে এসেছে, এর অর্থ হচ্ছে দিল নরম হওয়া। দিল কি হওয়া? নরম হওয়া। আল্লাহ সম্পর্কে দিল নরম হওয়া, আল্লাহর দিল আছে, অমুক আছে, তমুক আছে, এটা বলার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ, আল্লাহ সম্পর্কে এটা মাজাজি অর্থে ব্যবহৃত হবে। ইনসান, দয়া। এখন আর দিল নরম হইলে সে কি করে? ইনসান করে, দয়া করে, এদের বাণী করে, অনুগ্রহ করে, অনুকম্প করে, অনুকম্প প্রদর্শন করে। তো এইখানেও মাজাজি অর্থে আল্লাহ সম্পর্কে কি হবে? মাজাজি অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা, এটা তারকিব অনেক রকম করা যায়। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ হুয়ার রহমানু আর রহিম, অথবা এটাকে মুবতাদুল, এটার বদল, এটা মুবাইয়ান, এটার বায়ান, ইত্যাদি ইত্যাদি অনেক তারকিব এখানে করা যায়। আনির রহমান আর রহিম, এটার মাপলে ভিডিও কি করা যায়? বানানো যায়। যা, এটা তোমাদের হয়তো একটু কষ্ট হচ্ছে। তারকিব, স্বাভাবিক তারকিবটা তো আমরা বুঝতে পারছি নাকি? আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে যেহেতু কোনো যার মাধ্যমে রয়েছে মোতালেক হয়েছে, কার সাথে মোতালেক হয়েছে এটা নাই, এটা কি নাই, সুতরাং সেটাকে কি করতে হবে? আমাদের মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু, সমস্ত প্রশংসা। দেখো এখানে একটা আলিফলাম আছে, আলিফলাম সম্পর্কে অনেক কথা এখন বলবো না আমি। আলহামদু মানে সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা। হ্যাঁ, আলিফলামে ইস্তেগরাক অথবা আলিফলামে জিনস, আলিফলামে ইস্তেগরাক অথবা আলিফলামে জিনস। জিনস মানে প্রশংসা বলতে যা বোঝায়, সমস্ত প্রশংসা। আর প্রশংসা যত রকম প্রকার আছে, সব প্রকারের কি দিকগুলো, তার আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ, তার জন্য, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, তিনি হচ্ছেন কি? রব্বুল আলামিন, বিশ্ব
মানে বিশ্বজাহানের কি প্রতিপালক। এখন দেখেন রব্বুল আলামিন এইটা আল্লাহ থেকে কি হয়েছে? সিফাত হয়েছে। আল্লাহ থেকে কি হয়েছে? সিফাত হয়েছে। সিফাত কিভাবে হলো, কি হলো না, এই নিয়ে অনেক কথাবার্তা আছে। তবে মূল কথা হচ্ছে এখানে সিফাত হতে কি নাই, কোনো বাধা নাই। রব্বুল এইটা সিফাতে মুসাফফা। সিফাতে মুসাফফার নাম আপনারা শুনে থাকবেন। সিফাতে মুসাফফা মানে যার দ্বারা স্থায়ী গুণ বুঝায়, যার দ্বারা কি বুঝায়? স্থায়ী গুণ বুঝায়। রব্বুল সাবুল ওদের কি ওদের সাবুল রব্বুল রব্বুল সাবুল এই ওদের। তো সিফাতে মুসাফফা আর কেউ বলছেন এটা ছিল ইসমে ফাইলের সিগা। কি সিগা? ইসমে ফাইলের সিগা। এটা কি হলো? রবিবুল ছিল। কি ছিল? রবিবুল ছিল। রবিবুল। এই আলিফটাকে হামজাটাকে কি করা হয়েছে? আলিফটাকে হজম করা হয়েছে, যেহেতু অধিক ব্যবহৃত হয় এই জন্য হজম করা হয়েছে। এরপরে দুইটা পা একত্রিত হয়েছে, প্রথম পাকে ছাঁটিং করে দ্বিতীয় বার ভিতর কি করা হয়েছে? জব করা হয়েছে। কি হয়ে গেছে? রব্বুল হয়ে গেছে। তাহলে যারা বলছেন এটা কি ছিল? রবিবুল ইসমে ফাইলের সিগা ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এটাও কেউ বলছেন। আলামিন, আলামুনের বলছেন কি? আলামুরা, আলামুরা জন্মদাকার সালেম। এটা কোন প্রকার জমা? মাহাদি সাহেব, এটা কোন প্রকার জমা? আলামিরা, আলামুরা জন্মদাকার সালেম। জন্মদাকার সালেম। জন্মদাকার সালেম অবশ্য জন্মদাকার সালেম হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। তিনটি শর্ত রয়েছে। একটা এসএম থেকে জন্মদাকার সালেম বানাতে হলে তার তিনটে শর্ত। একটা হলো সে জামিল উকুল হতে হবে। কি হতে হবে? জামিল উকুল। জামিল উকুল বুঝতে হবে, আকলওয়ালা হতে হবে। তারপরে তা থেকে খালি হতে হবে। তা থেকে কি হতে হবে? খালি হতে হবে। অবশ্য তা গ্রহণ করার তার যোগ্যতাও থাকতে হবে। তাহলে আলামুলকে কি করা হয়েছে? জন্মদাকার সালেম বানানো হয়েছে, কিন্তু এর ভিতরে শুধু জামিল উকুলও নাই, আর কি তা থেকে খালি আছে। অবশ্য তার থেকে খালি আছে, কিন্তু তা আবার কবুল করায় এরকম তো কোনো কথা নাই। আলামুনের প্রমোশন কি? আলামুনা। আলামুনের প্রমোশন কি? আলামুনা। আলামুন কিন্তু ইসমে আলার সিগা। এইটা খেলাফে গ্যাস নিয়মের ব্যতিক্রম। নিয়মের ব্যতিক্রম। আলামুন যার দ্বারা অন্য জিনিস কি? অন্য জিনিসের আলামত বোঝা যায়, যার দ্বারা অন্য জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে আলম। এই আল্লাহর সৃষ্টির দ্বারা, এই আলোর দ্বারা বুঝা যাচ্ছে আল্লাহর অস্তিত্ব বোঝা যায়। আল্লাহর অস্তিত্ব বোঝা যায়। তো আসলে জন্মদাকার সালেম শুধু জামিল উকুল থেকে তৈরি করা হয় এমন কোনো কথা নয়। অন্যান্য জিনিস দ্বারাও কি করা হয়? তৈরি করা হয়। যেমন আর্দুনা, সেদুনা, বানুনা। মানে বানুনা ঠিক আছে, বানুনা জামিল উকুল। তো আর্দুনা, সেদুনা ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানেও তাই করা হয়েছে। এখানেও কি করা হয়েছে? তাই করা হয়েছে। তো রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর আকিবাত, আকিবাতকে পরিণাম কি বলা হয়? কি আকিবাত। পরিণাম এটা ভালো হতে পারে, কি হতে পারে? খারাপ হতে পারে। দুই ধরনের হতে পারে। তাহলে এখন এখানে পরিণাম দ্বারা কাকে বোঝানো হয়েছে? ভালো পরিণামকে বোঝানো হয়েছে। ওয়াল আকিবাতুল মাহমুদাতু, ওয়াল আকিবাতুল মাহমুদাতু। হ্যাঁ, ভালো পরিণাম মুত্তাকিনদের জন্য। তাহলে আল আকিবাতুল মাহমুদাতু, এখানে সিফাতটি কি রয়েছে? গোপন রয়েছে। সিফাতটি উজ্জ্বল রয়েছে। অথবা কেউ কেউ বলছেন খায়রুল আকিবাতে, খায়রুল আকিবাতে, অর্থাৎ মোজাফটি কি রয়েছে? উজ্জ্বল রয়েছে। মোজাফটিকে হজম করে দিয়ে মোজাফের পর কি দেওয়া হয়েছে? আলিফ লাম দেওয়া হয়েছে। এই জন্য খায়রুল আকিবাতে কি হয়েছে? খায়রুল আকিবাতে। খায়রুল আকিবাতে লিল মুত্তাকিন, ভালো পরিণাম কার জন্য? মুত্তাকিনদের জন্য। ওয়াসসালাতু আলা রাসূলিহি, সালাত কার উপরে? রাসূলের উপরে। সালাত কার উপরে? রাসূলের উপরে। যিনি কি? মুহাম্মাদিন, যিনি হচ্ছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সালাত, এখানে সালাত অর্থ কি হবে? দুরূদ শরীফ। কি হবে? দুরূদ শরীফ। সালাতের কয়টি অর্থ? চারটি অর্থ। কি কি অর্থ? রহমত,
মাকসারাত ইস্তেগফার, তাসবিহ, দোয়া। এখানে দুরূদ করে দোয়া। আচ্ছা, এখানে রহমান অর্থ কখন হবে? যখন আল্লাহর দিকে নিসবত হবে। ইস্তেগফার কখন অর্থ হবে? ফেরেশতার দিকে। আর অন্যান্য জিজ্ঞাসার দিকে যখন হবে, তাসবিহ অর্থ হবে। ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া আলিহি, আল শব্দটা ইস্তেজামা। আর শব্দটা কি? ইস্তেজামা। এই আল শব্দটা মূলে কি ছিল? এনে কি আছে? মতভেদ আছে। আল শব্দটা আহাল ছিল না আওয়াল ছিল? কেউ কেউ বলছেন এটা আহাল ছিল, আর কেউ কেউ বলছেন কি আওয়াল ছিল। আওয়াল, ওয়াও, এই যে আহাল। এই যে আল শব্দটা, আল শব্দটা কেউ কেউ বলছেন আহাল ছিল। তো আহাল যে ছিল তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই যে আলের তাসগীর ব্যবহৃত হয় উহাইলুন। কি ব্যবহৃত হয়? উহাইলুন। উহাইলুন। এই যে উহাইল, উহাইলুন। আলুনের তাসগীর কি? উহাইলুন। তাহলে হা কোথা থেকে এলো? হা নিশ্চয়ই ছিল, ছিল, বলেছিল। এই জন্য উহাইলুন হয়। আর কবিরা বলছেন দেখেন আল এটা ছিল কি আওয়াল, আওয়াল। তার প্রমাণ কি? এই যে আলের তাসকির উহাইলুনও আছে, ওয়াইলুনও আছে। কি আছে? ওয়াইলুন, ওয়াইলুন, হাওয়া ইলিহা। ওয়াইলুন, ওয়াইলুন। আহলুন, হ্যাঁ, আল ছিল কি আহলুন অথবা আওয়ালুন। আলের তাসকির আছে কি উহাইলুন, ওয়াইলুন। সবাই তাসকির আছে। আওয়ালুন অর্থ কি? বংশধর। আমি ভাবছি না অর্থ অর্থ সমস্যা নেই। তবে এর ব্যবহারের দিক থেকে আবার কি আছে? পার্থক্য আছে। আল শব্দটা সম্মানিত বংশের প্রতি ব্যবহৃত হয়, সেটা দুনিয়ায় হোক আখেরাতে হোক। যেমন আলে ইমরান, আলে ফিরআউন, আলে ফিরআউন, আলে মুহাম্মদ। মানে দুনিয়ার দিক থেকে সম্মানিত হোক অথবা আখেরাতের দিক থেকে সম্মানিত হোক, সব ক্ষেত্রেই মানে সম্মানিত বংশের দিকে আল শব্দটা কি হয়? ব্যবহৃত হয়। আচ্ছা, ওয়াসহাবিহি আজমাইন, আসহাবিহি আজমাইন, এবং তার সাথীদের উপরে, তার সাহাবায়ে কেরামের উপরে, আজমাইন সকলের উপরে। এর দ্বারা কিন্তু তিনি রাফিদ এবং রাফিদিদের কি করেছেন? খালিদদের রদ করেছেন। খালিদদের রাফিদদের রদ করেছেন। রাফিদি মানে কি? শিয়া। শিয়ারা সব সাহাবীকে তারা কি করেন না? সম্মান করেন না, মানেন না। আর খালিদিরাও তাই। খালিদিরাও তো অনেক সাহাবীদেরকে কি মনে করে? কাফের মনে করে। কি মনে করে? কাফের মনে করে। খালিদিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে না? হত্যা করেছে। তারা মনে করে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এইটা যারা মানবে না, এইটার ব্যাখ্যা যারা আমাদের মতো দিবে না, তারাই কি কাফের, তারাই কাফের হয়ে গেছে। সুতরাং সাহাবীরা কি হয়ে গেছে? তাদের দৃষ্টিতে কাফের হয়ে গেছে। সুতরাং তারা এই সাহাবীদেরকে মানেন না, আর সব সাহাবীদেরকে হয়তো মানেন না, দুই একজন হয়তো মানেন। এবং শিয়ারাও কি সব, শিয়াদের মধ্যে তো ওই যে সালমান ফার্সি, এই দুই একজন সাহাবী ছাড়া সব সাহাবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। শিয়ারা তাই মনে করে। সুতরাং এই রাফিদ এবং খালিদের কি দেওয়া হচ্ছে? তাদের রদ করা হচ্ছে। আম্মাবাদ, এরপরে কথা হচ্ছে আম্মাবাদ মানে বাদাল বাসমালাতে ওয়াল হামদালাতে ওয়াস সালাতে ওয়াস সালাতে, এই তিনটা জিনিসের পরে যা কিছু আছে। দেখেন আম্মাবাদ এই শব্দটা কিন্তু তাহাকি পরে আসতেছে, ওই যে আমাদের আপনার শর্ত যেখানে আছে, আলোচনা আছে সেখানে আসতেছে, কিন্তু তারপরেও এই শব্দটা অনেক ব্যবহার হয়। এই জন্য এই শব্দটা সম্পর্কে আমাদের কিছুটা নলেজ থাকা দরকার। আম্মাবাদ, আম্মা আসলে ছিল মাহমা। আম্মা আসলে ছিল কি? মাহমা। আম্মাবাদ এই কথাটা
এই কথাটা প্রচলন করেছে আরবি সাহিত্যে, প্রথমে প্রচলন করেছে কুসবিন সাইদাল আয়াদি, কুসবিন সাইদাল আয়াদি, কুসবিন সাইদা, কুসবিন সাইদা। জাহিলি যুগের কবি না, সে জাহিলিয়া যুগের একজন শ্রেষ্ঠ বক্তা কুসবিন সাইদাল আয়াদি। তিনি জাহিলিয়া যুগের একজন শ্রেষ্ঠ বক্তা। তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি এমন ভাষণ ওকাজ বেলায় লাল উটির উপরে দাঁড়িয়ে এমন ভাষণ দিয়েছেন, যেই ভাষণের ভিতরে পরকাল, ইহকালের অসারতা, পরকাল ঠিক, হ্যাঁ মানে তাওহীদ, রিসালাত ইত্যাদি কি করা হয়েছে, ইশারা করা হয়েছে। সেই ভাষণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেছেন এবং সেই ভাষণ রাসূল নিজে বর্ণনা করেছেন। এই ভাষণের রাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি নবুয়ত পাননি অবশ্য, কিন্তু তিনি এই ভাষণ শুনেছেন। সেই ভাষণ বর্ণনা করেছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আম্মা বাদের প্রচারণ কে করেছেন? কুসবিন সাইদা, কুসবিন সাইদা, কুসবিন সাইদা আম্মা বাদ কুসবিন সাইদা আল আয়াদি, আয়াদি। আল আয়াদি। আচ্ছা, আম্মা বাদ ফাহাজা মুক্তাসার, দেখছেন আম্মা বাদের পরেও কিন্তু একটা ফা আসে। আম্মা বাদের পরে একটা কি আসে? ফা আসে। আম্মা এমন একটি হরফের শর্ত যার মানে শর্ত কি? জবাবের শর্ত। হ্যাঁ, না ইসমে শর্ত, হরফের শর্ত না। আম্মা আম্মা এমন একটি ইসমে শর্ত যার শর্তকে হজম করা কি ওয়াজিব, তার শর্তকে হজম করা কি ওয়াজিব। আসলে এই শব্দ ছিল আম্মা বাদ মানে মাহমা ইয়াকুন মিন শাইইন, মাহমা ইয়াকুন মিন শাইইন, এভাবে ছিল। আচ্ছা, এই ফা যে আছে, পরে যে ফা আছে, ফাহাজা মুক্তাসারুন মজবুত, এই ফাটা যাচাইয়া, ফাটা কি ফাটা যাচাইয়া। এই ফায়ের যাচাইয়া এবং আম্মার মাঝে একটা বাদু, এই কথাটা দেওয়া হয়েছে। বাদু এই কথাটা দেওয়া হয়েছে সরাসরি। এই যে তার ফেরটাকে যে হজম করা হয়েছে, ফেরটাকে যে হজম করা হয়েছে, ফেরটাকে হজম করলে তো এখন ফায়ে যাচাইয়া এবং আম্মা হয়তো মানে শর্ত কি আসে, একত্রিত হয়ে যায়। এই জন্য মাঝখানে একটা কি দেওয়া হয়েছে, ওই ফায়ে যাচাইয়ার পরের একটা কিছু অংশ এখানে কি করা হয়েছে, দেওয়া হয়েছে। এখন এই মাঝখানে যে অংশটা আছে, মাঝখানে যে অংশটা আছে, এই অংশটার ভিতরে আমল করবে কে, এ কার মামুল, এ নিয়ে নাহবিবের তাদের ভিতরে কি আছে, মতভেদ। সিবুয়াই বলছেন এটা সদা সর্বদা এই যে মাঝখানে দেওয়া হবে, এই যে ভাই যাচাই এবং আম্মার মাঝে, ভাই যাচাই এবং আম্মার মাঝে যে অংশটা দেওয়া হবে, সেই অংশটা সদা সর্বদা মামুল হবে কার, ওই যাচা, ভাই যাচাইয়ার পরে যে অংশ থাকবে তার মামুল হবে। সদা সর্বদা কার মামুল হবে, ওই যে ভাই যাচাইয়ার পরে মামুল হবে। আর আল্লামা মুবারক বলছেন যে না, সদা সর্বদা যে ফেরটা মাহজুব রয়েছে তার মামুল হবে, সদা সর্বদা যে ফেরটা মাহজুব রয়েছে তার মামুল হবে। আর আল্লামা মাজিনি বলছেন যে যদি কোনো প্রতিবন্ধক থাকে, এই জিনিসগুলো তোমাদের খুব বেশি স্পষ্ট হবে না, যেহেতু এখন এটা চ্যাপ্টার না, শুধু ইশারা দিচ্ছে, এটা আলোচনা পরে আসবে। আল্লামা মাজিনি বলছেন যে যদি কোনো প্রতিবন্ধক থাকে আমল করতে, তাহলে পূর্বেরটা আমল করতে, যদি পরেরটা আমল করতে যদি কোনো প্রতিবন্ধক থাকে, তাহলে পূর্বেরটা আমল করবে, মেলে মাহাজুবটি কি করবে, আমল করবে। আর যদি প্রতিবন্ধক না থাকে, তাহলে পরের যে আমল থাকবে সেই এই ভাই চাচাইয়া এবং আম্মার মাঝে যে থাকবে তার ভিতরে কি করবে, আমল করবে। আম্মা বাদু ফাহাজা মুক্তাসারুন মাজহুদুন। এরপরে কথা হচ্ছে যে এই কিতাবখানা হাজা, হাজা বলতে কোন কিতাবখানা, এই কিতাবখানা বলতে কোন কিতাব, যে কিতাবখানা ওনার চেহারে আছে,
এর মোশারফটা কি হবে? তার চেহারা যেটা, যদি তিনি এইটা লিখে থাকেন কিতাব রচনার আগে, কিতাব রচনার আগে, তাহলে জেহেনের ভিতর যেটা আছে সেটা হবে হাজা দ্বারা কি করা হবে? ইশারা করা হবে। আর যদি কিতাব লেখার পরে করে থাকেন তা তো এই কিতাবের প্রতি ইশারা হবে, কোনো সমস্যা নেই। বা হাজা মুক্তাসার, এটা হচ্ছে কি একটা মুক্তাসার, মজবুত, মজবুত। আমরা কিন্তু মজবুত বাংলায় ব্যবহার করি। মজবুত মানে কি? মানে নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য। এই রাহুর ক্ষেত্রে জামাত ফিহে, আমি তার ভিতরে জমা করেছি মুহিম্মাতিন নাহবে, মুহিম্মাতিন নাহবে, নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে মুহিম্মাতিন নাহবে, কিন্তু আমি বলছি নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আমি কি করছি? জমা করেছি। আলা তারতিবিল কাফিয়াতে, কাফিয়া কিতাবের তরতিব অনুযায়ী, কাফিয়া কিতাবে যেমন মাকতুয়াত, মানসুবাত, মাজরুরাত এভাবে করা হয়েছে, তারতিব এভাবে করা হয়েছে সেভাবে মুবাওবিবান ওয়া মুফাসসালান। এখন মুবাওয়াবারও বলা যায়, মুফাসসালারও বলা যায়। জামাতু, জামাতু যদি একটু জমির থেকে না যদি হাল হয় তাহলে মুবাওবিবান, পাপ করেছি, আমি করেছি। মুফাসসালান, ফসল ফসল কে করেছে? আমি করেছি। আর মুবাওয়াবান মুফাসসালান যদি আমরা এবার করি তাহলে জামাতু ফি হি, হি জমির থেকে এটা কি হবে? হাল হবে। এই জমির থেকে হাল হবে, মানে তার ভিতরে জমা করেছে কি অবস্থায়? সে কি অবস্থায় আছে? মুবাওয়াবান ওয়া মুফাসসালান, এই অবস্থায় আছে। আর জামাতু, আমি জমা করেছি, আমি কি করেছি? কি অবস্থায় করেছি? আমি ফসল ফসল করেছি, আমি বাপ করেছি, তখন ইসমে ফাইল হবে। আর জামাতুল ফিহে যদি হয় তখন এটা কি হবে? ওইটার থেকে হাল হবে। ফিহে জমির থেকে কি হবে? হাল হবে। আলা তারতিবিল কাফিয়াতে, কাফিয়া কিতাবের তরতিব অনুযায়ী মুবাওবিবান ওয়া মুফাসসালান ইবারাতের ওয়াজিহাতে, স্পষ্ট ইবারাতে, স্পষ্ট ইবারাতে, মা ইরাদিল আমসালাতে, ইরাদিল আমসালাতে, সমস্ত বেসাল উপস্থাপনের সাথে, মা ইরাদ মানে কি? উপস্থাপন করা, আমসালা মানে কি? বেসাল, বেসাল উপস্থাপনের সাথে কি? জামি মাসাইলেহা, তার সমস্ত মাসালাগুলিতে, তার সমস্ত মাসালাগুলিতে। এখন মাসাইলে হা, জমিটা গতি পরিবর্তন করেছে। এখন জমিটা মুহিম্মাতিন নাহবে, নাহুর গুরুত্বপূর্ণ বিষয়, নাহুর গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা আমি কি দিয়েছি? মিসাল দিয়েছি। এইদিকে পরিবর্তন করতে পারে, অথবা এইটা মুক্তাসারুন, মুক্তাসারুন, এই মুক্তাসারুন দিকেও কি করতে পারে? পরিবর্তন করতে পারে। তবে মুক্তাসারুন এটা কিন্তু মুযাক্কার, মাসাইলা এটা কি? মুআন্নাস। তখন ওই মুক্তাসারকে কি করতে হবে? রিসালার দ্বারা তাবিল করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তখন ঠিক করতে হবে যে মাসাইল বলতে মাসাইলে হাদিহি রিসালাতে, মাসাইলে হাদিহি রিসালাতে, এই রিসালা, এই কিতাবের কি মাসালা, এই কিতাবের মাসলাগুলিতে আমি, এই মাসাইলগুলিতে আমি কি করেছি? মিসাল দিয়েছি। বিনবারে তাআরুজে লিল আদিল্লাতি ওয়াল হিলালে, বিনবারে তাআরুজে লিল আদিল্লাতি ওয়াল হিলালে, আমি দলিল এবং কারণ কি করি নাই? দলিল এবং কারণের পিছনে পড়ি নাই, দলিল এবং কারণ উপস্থাপন করি নাই। লিআল্লাহ ইউশাব্বিহা যিহনাল মুক্তাদি আন ফাহমিল মাসাইলে, লিআল্লাহ ইউশাব্বিহা, লিআল্লাহ ইউশাব্বিহা যিহনাল মুক্তাদি। আচ্ছা, এইটা কিন্তু লিআল্লাহ ইউশাব্বিহা, এটাকে মারুফ করা যায়, মাজরুর করা যায়। লিআল্লাহ, লিআল্লাহ, দেখেন লিআল্লাহ, লিআল্লাহ, আচ্ছা আন্নাহু লা, আন্নাহু, এখানে এই আনটা নাসেবা হতে পারে, আনটা কি হতে পারে? নাসেবা হতে পারে, অথবা আনটা মুখাফফাফা মিনাল মুসাক্কাল, আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা হতে পারে। আনে মুসাক্কালা মিনাল মুখাফফাফা যদি হয় তাহলে এসব পেশা হবে, এখানে কি ফাতা হবে? রসম হবে? রসম হবে না, এসব বেশি হবে, এসব আমলটা বাদ যাবে, তখন আমলটা তখন বাদ যাবে। অথবা নাসেবা হইয়াও অনেক সময় কি আমল বাদ যেতে পারে। আবার দেখেন জেহনাল মুক্তাদি, এখানে জেহনান জাহানুন, জেহনুন জাহানুন উভয়ও করা যায়, জেহনুনও করা যায়, জাহানুনও করা যায়, জাহানুনও করা যায়।
কয়ভাবে বলা যায়? তিন ভাবে বলা যায়। জাহালুন, জেহেলুন, জাহালুন, জাহালুন, তিনভাবে বলা যায়। এইগুলা কিন্তু লিয়াল্লাহ সব পেশার অনেকগুলি কেরাত রয়েছে, অনেকগুলি পড়া যায়। يشوش ولا ذهنه আচ্ছা, তাহলে এটা যদি মাসুল আমরা পড়ি লিয়াল্লাহ সব লিয়াল্লাহ সব বসা, يشوش যদি আমরা এইসব বসা বা এইসব বসু যদি আমরা পড়ি তাহলে জেহেনুল মুক্তাদি, জেহেনুল মাজুর বললে মাসুল, তাহলে নায়েব ফাইল হবে, নায়েব ফাইল হবে। আর যদি মারুফ করি তাহলে কি হবে? দেহ না হবে হ্যাঁ, জেহেদা হবে, ফাইল আপনারই মাফুলি বিহে হবে। লিয়াল্লাহ সব পেশা জেহেনাল মুক্তাদি, যাতে মুক্তাদির জেহেন কিনা করে পরেশান না করে। আর মুক্তাদি মানে প্রথমে শিক্ষার্থী, আর ফাহমিল মাসাইলে মাসালগুলি বোঝার ক্ষেত্রে সাম্মাইতুহু, আর আমি এর নাম রেখেছি সাম্মাই সবে তাসমিয়াতান, তাহলে মাফুলি বিহি দিয়েছেন সাম্মাইতুহু, আর হেদায়েত না হবে। এটা দ্বিতীয় মাফুলের দিকে কি হয়েছে? মোতাতি হয়েছে, তবে বা হবে জারের সাথে, বা হবে জারের সাথে। ওয়াসাম্মাইতুহু বিহিদায়াতিল্লাহ হবে, আমি এর নাম রেখেছি হেদায়াতুল্লাহু, হেদায়াতুল্লাহু রেখেছি। কেন হেদায়াতুল্লাহু রেখেছি? রাজা আইয়াহদিয়াল্লাহু বিহি তালিবিনা, এই আশায় যে আল্লাহ তাআলা ছাত্রদেরকে পথ দেখাবেন, নাহুল পথ দেখাবেন, নাহুল পথ দেখাবেন। ওয়ারাত্তাবতুহু, আর আমি এটাকে সাজিয়েছি আলা মুকাদ্দামাতের, একটি কি মুকাদ্দামায়। ওয়া সালাসাতে আকসামি, আর কয়টি কেসেবে? তিনটি কেসেবে। ওয়া খাতিমাতেন, আর একটা কি পরিশিষ্টে। বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাহ, মহান মালিক, মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী, মহান মালিকের তৌফিক দ্বারা, আর এটা আমি করতে কি হয়েছে? সক্ষম হয়েছি। তাহলে এখানে তিনি প্রথমে আলোচনা কি করলেন? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করলেন, এরপরে আবার সালাত করলেন, রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করলেন। এরপর উনি ওনার কিতাব সম্পর্কে কি ধারণা দিলেন, যে কিতাবটাকে উনি কাফিয়া কিতাবের তরতিব অনুযায়ী লিখেছেন। তবে কাফিয়া কিতাবের বাবও নাই, ফসলও নাই। উনি কি করেছেন? ফসল করেছেন, বাব করেছেন। এই কাফিয়া কিতাবের সবটার ভিতরে কি নাই? রেসাল নাই। সব মাসালার ভিতরে কি নাই? রেসাল নাই। উনি কি করেছেন? রেসাল দিয়েছেন। হ্যাঁ, কাফিয়া কিতাবের ভিতরে ইল্লাত এবং দলিল আছে। এইটা ফায়েল রফা হবে কেন, মাকুল আসল হবে কেন, এইটা হবে কেন, এর কি আছে? কারণ আছে। এটার ভিতরে তিনি কি করেন না, এই কারণ উল্লেখ করেন নাই। কেন করেন নাই? যাতে কারণ বলতে গিয়ে প্রথমেই শিক্ষার্থী মাসলাগুলি বুঝতে কি হয়, সমস্যা না হয়। এই কিতাবটার উনি নাম রেখেছেন কি? হেদায়াতুল্লাহ। কেন এটা নাম রেখেছেন হেদায়াতুল্লাহ? যাতে করে নাহুর পথ দেখাতে পারে। এরপরে এই কিতাবটাকে তিনি সাজিয়েছেন একটি ভূমিকায়, একটি কি ভূমিকায়, তিনটি কেসেবে, একটি পরিশিষ্টে, একটি পরিশিষ্টে, একটি মুকাদ্দামা আছে, একটি ভূমিকা আছে। তারপর তিনটি আকসাম আছে। তিনটি আকসাম মানে মারফুআত, মানসুবাত, মাজরুরাত। না, এটা না, এটা হলো এসএম ফেল হলো, এসএম ফেল হলো। এসএম এর একটি অধ্যায়, এসএম এর একটি আলোচনা, তারপর ফেলের একটি আলোচনা, আর হরফের একটি আলোচনা। এই তিন আলোচনা উনি করেছেন। ঠিক আছে? তো এইটা ইনি করতে পেরেছেন। দেখেন ওনার কথার ভিতরে কিন্তু ইখলাস এটা ঝরে পড়তেছে। উনি কোন বেতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাহ, মহান মালিক, মহান পরাক্রমশালী, মহা জ্ঞানীর তিনি তৌফিক দিয়েছেন। এই জন্য উনি করতে কি করছেন? সক্ষম হয়েছে।